ইঞ্জিন ভালভ রিপেয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিওতেই শিখুন। আসসালামু আলাইকুম। আপনারা যারা রবিন ইঞ্জিন বা যে কোনো ছোট ইঞ্জিনের কাজ করেন বা শিখতে চান, এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইঞ্জিনের ভালভ রিপেয়ার করা হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা একটু স্ক্রিপ্ট করবেন না, কারণ প্রতিটা ধাপে শেখার মতো অনেক কিছু আছে। চলুন কাজে নেমে পড়ি। বন্ধুরা, প্রথমে ইঞ্জিনের উপরের অংশ কাভার খুলে নিতে হবে। এই কাভারের নিচেই থাকে আমাদের ভালভ সিস্টেম, ইনটেক আর এক্সস্ট ভালভ। আপনারা দেখতেছেন আমি প্রত্যেকটা নাট যত্ন সহকারে খুলতেছি, অতিরিক্ত প্রেসার প্রয়োগ ছাড়াই, এবং প্রতিটা নাট একটা নির্দিষ্ট পাত্রে, আমি এখানে 2-3টা পাত্র নিয়েছি, সে পাত্রে রেখে দিতেছি। এই যে দেখছেন, এই মেশিনটা দীর্ঘদিন চলার কারণে এটার অনেক স্পেয়ার পার্টস কার্যক্ষমতা হারিয়েছে, আর সেটাই আমি পূর্ণাঙ্গ রিস্টোরেশন করব। তো আমি দেখতেছেন আমার মতো করে যে কার্বন মরিচা যেগুলো জমেছিল বা অনেক নষ্ট অংশ, সেগুলো সব রিমুভ করে দিলাম ইঞ্জিনের হেড কাভার থেকে এবং ভালভের এরিয়া থেকে, পিস্টনের উপর থেকে। প্রত্যেকটা কাজই আমি যত্ন সহকারে করতেছি, প্রথমে মেশিনের মাধ্যমে, হ্যামার ড্রিলের মাধ্যমে, পরবর্তীতে দেখতেছেন আমি আমার কাজ খুবই যত্ন সহকারে করতেছি। তো এখন মেপে দেখব, পরিষ্কার করা শেষ, এখন যে পরিমাপ সেটা মেপে দেখব ঠিক আছে কিনা। এখানে ইনটেক ভালভ, অর্থাৎ যে ভালভ তেল অর্থাৎ পেট্রোল এবং এয়ারের সংমিশ্রণ ইঞ্জিনে পাঠায়, এটাকে বলে ইনটেক ভালভ। ইনটেক ভালভের ক্লিয়ারেন্স থাকবে 7 থেকে 15, 0.15 mm, 0.15 mm সর্বোচ্চ, অর্থাৎ 10 থেকে 15 mm এটার স্ট্যান্ডার্ড। আর যদি বলি এক্সস্ট ভালভ, অর্থাৎ যেটা দিয়ে ধোঁয়া বেরোয়, বা সাইলেন্সারের যে সাইলেন্সার দিয়ে যে ধোঁয়া বের করে যেই ভালভ, ওই ভালভের ক্লিয়ারেন্স থাকবে 10 থেকে সর্বোচ্চ 20 mm, অর্থাৎ 0.10 থেকে 0.20 mm। তাহলে আমরা কি জানলাম? ইনটেক ভালভ ক্লিয়ারেন্স হতে হবে সর্বোচ্চ 15.15 mm, আর এক্সস্ট ভালভের ক্লিয়ারেন্স হতে হবে সর্বোচ্চ 0.20 mm। তো আপনারা দেখলেন যে ক্যালেন্ডার দিয়ে আমি এটার যে পরিমাপ সেটা ঠিক করে লাগিয়ে, তারপরে পরিমাপ মাপার যে যন্ত্র ক্লিয়ারেন্স গেজ সেটা দিয়ে মেপে দেখলাম যে আমার পরিমাণ ঠিক আছে। ইনটেক আছে 0.15 যেটা স্ট্যান্ডার্ড, আর এক্সস্ট আছে 0.20 যেটা স্ট্যান্ডার্ড। এখন আমরা যেটা দেখাচ্ছি এটাকে বলা হচ্ছে ভালভ গ্রাইন্ডিং পেস্ট। এখানে আমি নিয়েছি ভালভ গ্রাইন্ডিং পেস্ট এবং ভালভ ল্যাপিং স্টিক। তো এগুলো আপনি আপনার যে নিকটস্থ হার্ডওয়্যার সেখানেই পেয়ে যাবেন, যে কোনো নিকটস্থ হার্ডওয়্যার সবে এগুলো খুলতে পেয়ে যাবেন। তো ভালভ গ্রাইন্ডিং পেস্ট এবং ভালভ ল্যাপিং স্টিক। তো পেস্ট এই যে আমি 2টা এর সলিউশন আছে, 2টা সলিউশন মিক্স করে নিলাম, প্রয়োজন মতো ভালভে লাগিয়ে দিলাম। এখন এই যে ইঞ্জিনের সাথে ল্যাপিং স্টিক দিয়ে অনেকক্ষণ ল্যাপিং করে নেব, যাতে বিন্দু মাত্র মাইক্রো লিকেজও না থাকে। এটা নিশ্চিত করতে হবে যেন মাইক্রো লিকেজও না থাকে আমার ভালভের বডিতে, ইঞ্জিনের বডিতে, এবং ভালভের ভিতরে যেন মাইক্রো লিকেজও না থাকে। তো দেখলেন প্রথম আমি ইনটেক ভালভটা গ্রাইন্ডিং পেস্ট দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এখন এক্সস্ট ভালভটা একই কাজ করতেছি। তো এই যে আমার কাজ শেষ, গ্রাইন্ডিং করা শেষ। এটা একেবারে এতটাই সুন্দর হবে যে কোনোভাবেই আমাদের যে এয়ার বা পাওয়ার লস হবে না, বা এয়ার লিকেজ হবে না।
আপনারা জানেন ইঞ্জিন কিভাবে কাজ করে, যে এর ভিতরে যে ফায়ার হবে, ফায়ারে যে শক্তি তৈরি করবে, সেটা যদি বিন্দু মাত্রও ইঞ্জিন থেকে বেরিয়ে যায় তখন কি সেটাকে বলে ইঞ্জিন পাওয়ার লস, যেটা আমাদের কাজের জন্য বা ইঞ্জিনের জন্য সমস্যার। তো আমি আমার মতো করে আরও একবার শিরিষ কাগজ দিয়ে ভালভের নিচের অংশটা ঠিক করে দিতেছি, সুন্দর করতেছি। আর সব কাজ আসলে নিজের যে ভালো লাগা, যতক্ষণ না কাজ ভালো লাগবে ততক্ষণ করতে হবে, নিজের মন যতক্ষণ না সায় দেবে ততক্ষণ করতে হবে। তো দেখলেন আমি এইমাত্র আমার যে ক্লিয়ারেন্স গেজ সেটা দিয়ে আবারও মাপ দিলাম এবং পরিমাপ সুন্দর আছে, সঠিক আছে। আমরা যেটা করলাম এটাকে বলে ভালভের সিট গ্রাইন্ডিং। তো ভালভের সিট গ্রাইন্ডিং কমপ্লিট করেছি যেন আমাদের ভালভটা ঠিকভাবে বসে এবং কম্প্রেশন ঠিক থাকে, পাওয়ার লস না হয়। তবে সব কাজেরই একটা মাত্রা আছে, অতিরিক্ত ঘষাঘষি করবেন না যাতে সিট নষ্ট না হয়। বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো স্প্রিং ফিটিং ভালভ বসানো। তো আপনারা জানেন যে ভালভ একটা স্প্রিং এবং যে লক, ভালভ লক, এই দুইটা যন্ত্র দিয়ে এখানে সেটিং করতে হয়। আর সেটিংয়ের জন্য কিছু টুলস লাগে, সে টুলসগুলা দাম অনেক। তো আমি নিজে থেকেই একটা টুলস বানিয়ে নিয়েছি আমার ভালভ বসানোর জন্য। এই যে দেখছেন, এটা মাত্র 2 রিঙ্গিত দিয়ে আমি একটা যন্ত্র কিনেছিলাম এবং সেটারে মডিফাই করে আমি আমার ভালভ সেটিংয়ের কাজে বর্তমানে ব্যবহার করতেছি। তো এই যে দেখেন, স্প্রিং লক এবং ভালভ রাইডের যে কম্বিনেশন এবং তার যে রাইট ডাইরেকশন, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে দেখেন, আমি আমার 2টা ভালভই লাগিয়ে ফেলেছি খুবই সুন্দরভাবে। এখন টেস্টিং করতেছি, দেখেন কি সুন্দরভাবে উঠতেছে নামতেছে এবং এর ক্লিয়ারেন্স আগেও দেখাইছি অনেক সুন্দর। এই যে আমি বারবার হাত দিয়ে টাইট অনেক শক্তি দিয়ে চেষ্টা করতেছি নাড়ানোর, কিন্তু কোনোভাবেই নড়তেছে না, এতটাই টাইট যে বিন্দু পরিমাণও নড়তেছে না। তো আলহামদুলিল্লাহ আমাদের যে ভালভ ফিটিং এটা অসাধারণ হয়েছে এক কথায়, এবং ইনশাল্লাহ স্টার্ট দেওয়ার পরে বোঝা যাবে। তবে এখন যেটা বুঝতেছি সেটা মেশিন ইনশাল্লাহ 100% ওকে আছে। এবং এখন এই যে আমরা এটা কাভার লাগানোর আগে কিছুটা গিরিশ এবং কিছুটা ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম, যেন এটার ঘর্ষণ, যেহেতু এইমাত্র এখন সেটিং করতেছি, ঘর্ষণ যেন সহ্য করতে পারে বা এর জন্য কোনো সমস্যা না হয়। আপনারা জানেন মেশিনের অন্যান্য যন্ত্রাংশ চলতে চলতে ক্ষয় হয়, কিন্তু এই যন্ত্রাংশটা চলতে চলতে লম্বা হয়। কারণ কি? কারণ এটা অনেক বেশি গরম হয়, ইঞ্জিনের ভেতরেরই একটা অংশ। এটা যেহেতু অতিরিক্ত অনেক বেশি গরম হয় আর গরমের ভিতরে সবসময় থাকে, সে কারণে এটা ধীরে 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 2-1 mm 3 mm করে মাসে লম্বা হতে থাকে। প্রতি মাসে হয়তো বা 1 mm 2 mm এভাবে লম্বা হয়, চালানোর উপরে নির্ভর করে। তারপরে কি হয়, এটা অতিরিক্ত লম্বা হওয়ার পরে এর যে পাওয়ার লস হয় বা এয়ার লিকেজ হয়, তখন ইঞ্জিন নর্মালি ফাংশন করতে পারে না। তো আমি এই যে আমার স্পার্ক প্লাগ লাগিয়ে দিলাম, হেড কাভার লাগিয়ে হেডের উপরে যে ইঞ্জিন প্রোটেক্টর সেগুলো লাগালাম। এখন কি করব, এখন ট্যাঙ্কি লাগাবো, পেট্রোল ট্যাঙ্ক। এগুলো আপনাদের না দেখালেও হয়তো বা পারতাম, কিন্তু দেখালাম এজন্যে যেন আপনারা এক ভিডিওতে একটা বিস্তারিত ডাইরেকশন পান, একটা পূর্ণাঙ্গ নির্দেশনা পান, বা আপনাদের জন্য যেন সহজ হয়। বন্ধুরা, পেট্রোল ট্যাঙ্ক ফিটিং করা শেষ। এখন আমরা কার্বোরেটর লাগাবো, যাতে পেট্রোল ও বাতাসের সঠিক মিশ্রণ ইঞ্জিনে যায়। ঠিকভাবে ফিট করলে ইঞ্জিন স্টার্ট ও পারফরমেন্স দুইটাই ভালো থাকবে। আর কার্বোরেটর লাগানোর জন্য যে কিছু স্প্রিং এবং কিছু রড, যেগুলোকে বলে গভর্নর লিভার রড, স্প্রিং, পাওয়ার এক্সজাস্ট স্প্রিং, এগুলো লাগিয়ে তারপরে এয়ার ক্লিনার এই যে লাগিয়ে দিলাম। এখন ট্যাঙ্কের তেল কার্বোরেটরে পৌঁছানোর জন্য যে পাইপটার প্রয়োজন হয়, সেই পাইপটা আমরা লাগাবো। তো এই যে দেখতেছেন আমি অলরেডি পেট্রোল ঢেলতেছি
চেক করার জন্য যে ইঞ্জিনে কোনো ময়লা আছে কিনা। সে ময়লা কিছুটা তেলের মাধ্যমে ফেলিয়েও দিলাম এবং পরবর্তীতে আমি আমার ইঞ্জিনের বাকি অংশগুলাও হাত দিয়ে টেস্ট করলাম, দেখলাম নাড়াইয়ে যে কোনোটায় কোনো লুজ আছে কিনা, দুর্বলতা আছে কিনা। তো ইনশাল্লাহ মোটামুটি সবই দেখলাম ঠিক আছে। তো এখন আমরা আমাদের টেস্ট রানের জন্য প্রস্তুত হচ্ছি। ইনশাল্লাহ আশা করি বন্ধুরা এইভাবে ধাপে ধাপে ভালভ রিপেয়ার করলে ইঞ্জিনের কম্প্রেশন ফিরে আসে ও পারফরমেন্স আগের মতোই ভালো হয়। বন্ধুরা, আপনারাও যদি নিজে নিজেই মেশিন রিপেয়ার বা মেশিন মেরামত করতে চান তাহলে আমার ভিডিওগুলো বারবার দেখবেন আর ধৈর্য, সঠিক পদ্ধতি সেটা জানার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সফলভাবেই ইঞ্জিন প্রথম টানেই স্টার্ট দিতে সক্ষম হয়েছি। কিন্তু এটার হাউজিং, কাপলিং হাউজিং, এটা আমরা এখনো পর্যন্ত ইনস্টল করিনি। তো এখন চলেন, 4টা স্ক্রু আছে কাপলিং হাউজিংয়ে, সে 4টা স্ক্রু টাইট দিয়ে নেই যেন আমরা এখনই এই মেশিন দিয়ে ঢালাই করতে পারি। তো এই যে আমাদের যে কাপলিং হাউজিং সেটা ইনস্টল করলাম, একটা পিন, লক পিন দিয়ে দিলাম এবং পুনরায় আমরা টেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা দেখলেন যে রেজাল্ট, আমরা যে সারাদিন রিপেয়ার করলাম সেটার যে রেজাল্ট, ফলাফল, সেটা আপনাদের সামনে দেখালাম। তো ইনশাল্লাহ ইঞ্জিনটা আশা করি খুব ভালো পারফরমেন্স করবে এবং মোটামুটি বেশি দিন চলবে। আর এই যে সেই মেশিনের কাজ শুরু, এটা আমার এখানে একটাই কলম আছে, আজকের একটা কলম আছে আর ছোট একটা স্ল্যাব আছে ঢালাইয়ের জন্য। তো অলরেডি এই যে আমি আমার ঢালাই শুরু করে দিয়েছি, এই মেশিনটাই ব্যবহার করতেছি আজকের ঢালাইয়ের জন্য। এখানে 60 গ্রেডের কনক্রিট, রেডিমিক্স কনক্রিট চলতেছে আর হোস্ট হিসাবে ব্যবহার করতেছি টাওয়ার ক্রেন। আমাদের সবসময় টাওয়ার ক্রেন, মোবাইল ক্রেন এবং পাম্প মেশিন এগুলা দিয়ে ঢালাই করা হয়। আমি আছি বর্তমানে মালয়েশিয়ার মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজির একটা আধুনিক কনস্ট্রাকশন প্রজেক্টে। তো এই হচ্ছে আমাদের যে সারাদিন যেটা করলাম আমরা মেরামত, তার রেজাল্ট। আমরা শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছি যে ভালভ কীভাবে রিপেয়ার করতে হয় এবং রিপেয়ারের পরে যে টেস্ট রানিং, অতঃপর সাইট রানিং, অর্থাৎ ফিল্ডে সে কীভাবে চলতেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তী রিপেয়ার ভিডিও এবং মডার্ন কনস্ট্রাকশন মালয়েশিয়ার বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।